মিলে কি এরকম প্ল্যান করতেছে আপনি বলতে চাইতেছেন? জি, এটা সেই প্ল্যান অনুযায়ী সবকিছু। সেই প্ল্যান কি আপনি সফল হইতে দিবেন? আপনারও কিন্তু ভূমিকা আছে। না না না, আপনারও কিন্তু বাংলাদেশে বিশাল একটা ফিগার এখন। না 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 না, আমার কোনো ভূমিকা নাই। আমি শুধুমাত্র জানি বলি তো এই কথাগুলো এখনো বললাম। এই নাইলে আমি তো বলতাম না। আমি যদি যদি চাইতাম যে এই জিনিসটা, আমি এই কথাগুলো কেন বলতেছি, আমি এই কথাগুলো বলতেছি যে জামাত বানানো যারা, ইভেন আমাদের মির্জা ফখরুল সাহেব গেছেন ওখানে, খুব রং কাজ করছেন, খারাপ কাজ করেছেন। এই যে হুট করে ধরেন এখন এই যে 24 ঘন্টার মধ্যে ফালু চলে আসছে বাংলাদেশে, গিয়াসউদ্দিন আল মামুন মুক্তি পেয়েছে এবং তারা ঘোরাফেরা করতেছে। আপনি বুঝতে পারছেন এগুলো জনগণের কি পরিমাণ চলে আসবে? কিন্তু বিএনপি তো এখন আপনার দল, আপনি তো বিএনপির হাইকমান্ডের সাথে কথা বলতে পারেন। না না না, সব কথা দুনিয়াতে যে আপনি টেলিফোন করছেন আমি কথা বলছি, মানে জ্ঞান খুব দামি একটা জিনিস, আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। এখন যেখানে পা দিচ্ছেন এখানে দেয়ার ইজ নো ওয়ে আপনি যেখানে আপনি গেছেন এখান থেকে দুর্ভোগ না পোহায় আপনি ফেরাইতে পারবেন না। অলরেডি জামাত ফাঁদে পা দিয়েছে, বুঝতে পারছেন ঘটনাটা? তাদের তো ক্যান্টনমেন্টে যাওয়াটাই ঠিক। আপনি যে হঠাৎ করে পার্বত্য অবস্থা থেকে সেনাপ্রধান করলো, করার পর সঙ্গে সঙ্গে ক্যান্টনমেন্টে দাওয়াতে গেল, আপনি কাজ করতে অনুমতি নিয়ে গেছিলেন, মজলিসের বৈঠক হয়েছে, সাধারণ জনমত আছে, সেখানে গেছেন কেন? না, সেই দাওয়াতে তো প্রত্যেক রাজনৈতিক দলের দায়িত্বশীল যারা গেছে, না প্রত্যেক রাজনৈতিক দলের যারা গেছে তারা সবাই দুর্ভোগ পোহাবে। যারা গেছে বিএনপি, যারা গেছে জোনায়েদ সাকি গেছে, যারা গেছে, প্রত্যেকটা লোকের এই কর্মফল ভোগ করতে হবে। জাস্ট ওয়েট। আপনি একটা কাজ করেছেন, সেই কাজের তো ফল আপনাকে ভোগ করতেই হবে। মানে